রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের ভিত্তিতে এবার দায়ের হলো মামলা। দায়ের জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর এই বিষয়ে আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ। আবেদনকারী মনে করলে কমিশনের কাছে এই আবেদন জানাতে পারে। আবেদনকারী মনে করলে কমিশনের কাছে আবেদন জানাতে পারে। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছিল যে মামলা, এবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে। আর এই বিষয়ে আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো শুভাঙ্গী, রাহুল গান্ধীর ভোট চুরি নিয়ে যে অভিযোগ, তার যে 7ই আগস্ট মহারাষ্ট্র এবং 22শে সেপ্টেম্বর কর্ণাটকে যে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন, তার ভিত্তিতে যে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাটি আজকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মূলত রাহুল গান্ধী ওই দুটি সাংবাদিক সম্মেলনে ভোট চুরি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন না, তিনি নিজে এটা তিনি জানিয়েছিলেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং অন্যান্য লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ভোট চুরি হয়েছে, এমনটাই তার অভিযোগ ছিল। 6 মাস সেই ভোটের বিশ্লেষণের পর রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি অভিযোগ করেন যে একটি বিধানসভায় 1 লাখ ভুয়ো ভোটারের উপস্থিতি ছিল। রাহুল গান্ধী পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন এবং কর্ণাটক রাজ্যের নির্বাচন কমিশন এই অভিযোগের বিরোধিতা করে দাবি করেছিল রাহুল গান্ধীকে এ বিষয়ে হলফনামা দিতে হবে, নতুবা নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাইতে হবে। রাহুল গান্ধী এর দুটো কোনোটাই তিনি করেননি। ইতিমধ্যে কর্ণাটক রাজ্য এই বিষয়টি নিয়ে তারা সিআইডির অধীনে একটি সিট গঠন করে ভোট চুরির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। অপরদিকে রাহুল গান্ধীর এই অভিযোগকে কেন্দ্র করে রোহিত পান্ডে একটি মামলায় দাবি করে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। তার দাবি হচ্ছে ভারতবর্ষের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি সিট গঠন করা হোক, ওই সিট ভোটার তালিকায় সম্পূর্ণভাবে তদন্ত করে আদালতকে রিপোর্ট দেবে। পাশাপাশি তার আরো দাবি ছিল ভোটার লিস্টে অডিট না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন কোনোভাবেই ভোটার লিস্টের সংশোধন বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে না। আজ সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের মামলায় আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, এই জানিয়ে তারা মামলাটি খারিজ করে দিয়েছেন। এবং পাশাপাশি আবেদনকারীকে তারা জানিয়েছেন আবেদনকারীর যদি মনে হয় এ বিষয়ে কোনো তার বক্তব্য বা তার আবেদন রয়েছে, তা তিনি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারেন। আবেদনকারীর আরো দাবি ছিল যে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালে এ বিষয়ে যেন একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিক আদালত, সেই সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন তাদের বক্তব্য জানাবে। কিন্তু আদালত তার সেই আবেদনে কোনো সাড়া দেয়নি। ফলে রাহুল গান্ধীর ভোট চুরি নিয়ে যে রোহিত পান্ডের করা মামলা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।